নমস্কার বন্ধুরা, আজ আপনাদের শোনাতে চলেছি ভগবান শ্রীকৃষ্ণের কিছু উপদেশ। জীবনের ঝামেলা যতই থাকুক চিন্তা করবেন না, বেড়ে যাবে। চুপ থাকলে কমে যাবে, ধৈর্য রাখলে শেষ হয়ে যাবে, আর ভগবানের উপর বিশ্বাস রাখলে তা খুশিতে পরিবর্তন হবে। গীতার বাণী। ভগবান শ্রীকৃষ্ণ গীতায় বলেছেন, মানুষ যেমন কর্ম করে তেমনি ফল পায়। হয়তো করোনা ভাইরাস তেমনি কোনো পাপের ফল, জানি না। একটা কোনো পাপের ফল ভোগ করছি আমরা। মহামারীর রূপ নেওয়া করোনা ভাইরাস যদি সত্যি কখনো পাপের ফল হয়ে থাকে, তবে হে প্রাণনাথ, দীনবন্ধু, জগতের নাথ, আমাদের ক্ষমা করুন। গীতায় লেখা। ক্ষুধার্ত মানুষের কাছে নীতির কথা, আর রাগী মানুষের কাছে উচিত অনুচিত কথা দুটোই অর্থহীন, শ্রীকৃষ্ণ বলেছেন। গীতার বাণী। অমূল্য ধন যে ধরে কৃষ্ণের চরণ, যে করে হরির নাম সে হবে পুণ্যবান, যে পড়বে গীতার উক্তি তার হবে পাপ মুক্তি। জয় শ্রীকৃষ্ণ। ভালোবাসা আত্মার সাথে হয়, দেহের সাথে নয়। যা দেহের সাথে থাকে তা কেবল আকর্ষণ, যা আত্মার সাথে থাকে তা অনন্ত প্রেম। শ্রীকৃষ্ণ বলেছেন গীতার বাণী। আত্মসম্মান এর থেকে বড় কিছু নাই। কেহ তোমাকে একবার ছোট করলে তাকে চিনে রাখো এবং তার থেকে দূরে থাকো, কারণ যে প্রশ্রয় পেলে একই কাজ বারবার করবে। শ্রীকৃষ্ণের বাণী। গীতার বাণী। অর্জুন শ্রীকৃষ্ণকে জিজ্ঞাসা করল, হে কেশব, মৃত্যু যখন সকলে নিশ্চিত, তাহলে আমরা সৎসঙ্গ ভজন কীর্তন কেন করছি? যারা সংসার ভোগ কামনা বাসনা পূর্ণ করছে তাদেরও মৃত্যু হবে। ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে বললেন, হে পার্থ, বিড়াল যখন ইঁদুর ধরে তখন দাঁত দিয়ে কামড়ে তাকে বধ করে, ভোজন করে, কিন্তু সেই দাঁত দিয়ে যখন নিজের বাচ্চাকে কামড়ে ধরে তখন বধ করে না, কোমলভাবে এক স্থান থেকে অন্য স্থানে নিয়ে যায়। দাঁত একই, মুখ একই, কিন্তু পরিমাণ আলাদা। ঠিক তেমনি মৃত্যু সকলের নিশ্চিত, কিন্তু একজন প্রভুর ধামে, অপরজন 84 চক্রে। শ্রীহরি। গীতার বাণী। জীবনে ভালো আর মন্দ দুটোই রিজার্ভমেন্ট। জীবনের গতি কারোর ইচ্ছায় চলে না, তাই খারাপ সময় এলে ধৈর্য ধরা উচিত। মনে রাখবে, ভগবান শ্রীকৃষ্ণ একই বলেছেন, জীবনে যা হয় তা ভালোর জন্যই হয়। চাঁদ আর সূর্যের মধ্যে যেমন কোনো তুলনা হয় না, ঠিক তেমনি তোমার জীবনটাকেও অন্যের সাথে তুলনা করো না। যার যখন সময় আসবে সে তখন জ্বলে উঠবে। শ্রীকৃষ্ণের বাণী। অসৎ পথে চললে পরিণাম খারাপই হবে। গীতার বাণী। আপনি যদি মনে মনে এটা জেনে থাকেন যে আপনি যা করছেন সেটা ঠিক নয়, অস্বাভাবিক এবং অন্য কারুর ক্ষতি হচ্ছে, তাহলে জীবনে শেষ পর্যায়ে এসে আপনার সাথেও খারাপ হবে। সেজন্য খারাপ কাজ করার কথা মনেও আনা উচিত নয়। গীতার বাণী। শ্রীকৃষ্ণ বলেছেন, নিজের ক্ষমতার উপর কখনো সন্দেহ করো না। নিজের উপর বিশ্বাস হারানোর অন্যায়। মনে রেখো, যে কোনো কাজ করার ক্ষমতা তোমার মধ্যে আছে। কৃষ্ণ বলেছেন, তোমার মন তোমার সবথেকে ভালো বন্ধু বা সবথেকে বড় শত্রু হতে পারে। তাই ধ্যান অনুশীলন, এই আত্মা সচেতনতার মাধ্যমে তোমার মনের উপর আধিপত্য স্থাপন করতে পারে, তবে তুমি সফল হবে। অনেক কঠিন সময় আসবে এবং চলে যাবে, তাদের দ্বারা প্রভাবিত
না হয়ে সহ্য করতে শেখো। এই পৃথিবীতে কোনো কিছুই চিরস্থায়ী নয়। প্রজ্বালিত অগ্নি যেমন জ্বালানি কাঠকে ছাইতে পরিণত করে, ঠিক একইভাবে আমাদের জ্ঞান আলো আমাদের মনের মধ্যে থাকা আত্ম অহংকারকে ছাই হইতে পরিণত করে। শ্রীকৃষ্ণ বলেছেন, যদি তোমাকে কেউ গালাগালি করে তুমি চুপ থাকবে, তুমি মনে করবে সে তার বংশের পরিচয় দিচ্ছে, তাকে দিতে দাও। শ্রীকৃষ্ণ বলেছেন, জলের থেকেও পাতলা হলো জ্ঞান, ভূমির থেকেও ভারী হলো পাপ, আগুনের থেকেও তেজালো হলো ক্রোধ, সর্বোপরি কাজলের থেকেও কালো কলঙ্ক। অহংকার বলে দেয় টাকা কত আছে, সংস্কার বলে দেয় পরিবার কেমন, মুখের ভাষা বলে দেয় মানুষটা কেমন, তর্ক বলে দেয় জ্ঞান কতটা, স্পর্শ বলে দেয় স্বভাব কেমন, পছন্দ বলে দেয় ভাবনা চিন্তা কেমন, স্বপ্ন বলে দেয় ভবিষ্যৎ কেমন। শ্রীকৃষ্ণ বলেছেন, জড়বস্তুগত সুখ সর্বদা ক্ষণস্থায়ী, কেবল ঈশ্বরের প্রতি আত্মসম্পূর্ণ বরং ভক্তি হলো অনন্ত সুখের একমাত্র পথ। শ্রীকৃষ্ণ বলেছেন। তো এই বলে আমার ভিডিও শেষ করছি। আপনাদের কেমন লাগলো শ্রীকৃষ্ণর উপদেশগুলো তো অবশ্যই জানাবেন কমেন্টে। নমস্কার। হরে কৃষ্ণ।